মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে যে ব্লগ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা ছিল রবিবারে। আসলে কি বলতো, অনেক ভিডিও আমার গ্যালারিতে জমে আছে, যে কাজের চাপ রয়েছে যে কারণে কিন্তু সব ভিডিও এডিট করতেও পারছি না। তো আস্তে আস্তেই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। তো দেখো, আমার ঘরের অবস্থা তো যাচ্ছে তাই, তার একটাই কারণ, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি একটা ওয়ার্ড্রপ কিনেছি আর সেটাকে সেট করেছি। আর আলমারি থেকে বেশ কিছু জামা কাপড় বের করে নিয়েছি। আমি আসলে না দেখো, বুঝতেই পারছি না যে কি কি জামা কাপড় আমি তোজোর ওখানে রাখবো। ওর যা জামা কাপড় রয়েছে দুটো তিনটে কভার হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম সবসময় পরানো গুলো রাখবো, এখন আবার মনে হচ্ছে না, নতুন গুলোই রাখি। মানে আমি পুরো কনফিউজ, আমি কি করব। দিনই একটু একটু করে কিন্তু আমি গোছাচ্ছি, একবারে কমপ্লিট করতে পারিনি, কারণ বুঝতে পারছো যে তিনটে আলমারি, মানে আমার 3 ডোরের একটা, আর ছোট একটা ওয়ার্ড্রপ আছে, আর ওর নতুনটা। তো সবকিছু আমি এমন ভাবে রাখতে চাই যাতে প্রতিদিন আমার কষ্ট না হয়, কারণ ও তো বাচ্চা মানুষ, বারবার করে ও জামা কাপড় একটা চেঞ্জ করে আরেকটা পরে, তো একটা নিতে গিয়ে আরেকটা ফেলে দিল, তো সেটা আমি একদমই চাইছি না। সেই জন্যই আমি লক সিস্টেম স্পেশালি নিয়েছি। তো সেগুলো করে যতটুকু পেরেছি আমি করেছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। দেখো, জল খাবারে, আর এই জল খাবারে না আমার একটা এত বিরক্তি লাগার জিনিস, সেটা হলো রুটি, লুচি, পরোটা। এটা তো কমন ব্যাপার, কিছু একটা বানাবো, তার সাথে তরকারিটা কি? প্রত্যেকদিন আলুর রেসিপি খেতে ভালোও লাগে না, আবার প্রত্যেকদিন আলু ছাড়া করবোই বা কি? তা মা বলল গরম গরম রুটির সাথে একটু বেগুন ভেজে দাও। এই শীতকাল পড়লো আর আমাদের চললো বেগুনের পার্বণ, অর্থাৎ বেগুন ভাজা, বেগুন পোড়া, এই বেগুনের তরকারি, সবকিছু পুরো বেগুন আর বেগুন। সব গুণ কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের এই শীতকালে, চলে আসে বেগুন। জাস্ট তোমাদের সাথে মজা করলাম। হঠাৎ করে জানলাম যে আমাদের যে কাকিমা কাজ করতে আসেন উনি আসবেন না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটাকে বন্ধ করে অন্যান্য কাজগুলো জলদি আমি সেরে ফেললাম, কারণ আমার আবার একটু বাইরে যাওয়ারও ছিল। তো দেখো, বাড়িতে এসে দেখলাম শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, তো সেটারও আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর বাইরের থেকে আসার পথে আমি কিনে নিয়েছিলাম দুটো গাছ। তারপর এই গাছ নিয়ে লেগে গেল আমার আর ছেলের মধ্যে চরম ঝামেলা। অর্থাৎ আমি ওকে বলেছি যে তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা গাছ লাগাতে যাব। তো এবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও শুয়ে রয়েছে। তা আমি বললাম দাঁড়াও, আমি আগে খেয়ে নিই তারপর যাই। ব্যাস, ও তো শুরু করে দিল বায়না। এবার যেই আমি গাছ লাগাতে গেছি, এইবার ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, জল দিচ্ছে। আর বিশ্বাস করো, এখন তো শীতের বেলা, প্রচন্ড বাইরে মশা, একদম টেকা যাচ্ছে না। তো আমি তারপর ওকে জোর করে নিয়ে এসেছি ঘরে, আর খুব জেদ। তারপর তো দরজা বন্ধ করে ওকে ঘুম টুম পাড়িয়ে দেখো আমি মাটিটাকে রেডি করতে গেলাম। গাছটা আমি লাগাইনি, যেহেতু ওকে বলেছি বাবা তোমাকে নিয়ে গাছটা লাগাবো, তো আমি গাছটাকে আলাদা করে রেখে শুধু মাটিটার মধ্যে সার টার দিয়ে আমি রেডি করে রাখলাম যে পরের দিন সকালবেলায় লাগাবো। ওহো, তোমাদের তো বলাই হয়নি, গাছ দুটো ছিল চন্দ্রমল্লিকা, মানে চন্দ্রমল্লিকার যেটা ছোট হয় পম পম ফুল বলে সেগুলো। তো আমি আসলে একজন সম্পর্কে দিদি হয়, ওনার সঙ্গে গিয়ে কিন্তু গাছটা কিনেছি। উনি কিন্তু ভীষণ গাছ প্রেমী, জানো তো, ওনার বাড়িতে প্রচুর রকম গাছ আছে। তো উনি গাছ কিনতে যাবেন, তা আমি বললাম চলো। আর আমার দাদা শ্বশুরও কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন, কিন্তু এখন আর সেটা পারেন না, তোমরা জানো যে ওনার একটু শরীর খারাপ হয়েছে। তো আমি দেখো দুটো টব রেডি করে রেখে দিলাম। আর ওই দেখো ছোট ছোট দুটো গাছ, এগুলো কিন্তু 35 টাকা করে নিয়েছে, দুটো 70 টাকা। যদি ভালো হয় তাহলে এই শীতকাল পড়ছে, আমি আরো গাছ নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কি বলতো, আমার সিজনাল ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। একটা সময়, মানে আমি ধরো ওই 9 বছর আগেকার কথা
কথা বলছি, আমার বাড়ির ছাদে তখন জলের কানেকশনও ঠিক ছিল না। আমি 33টা ফুলের গাছ লাগিয়েছিলাম, ভ্যারাইটি 5 থেকে 7 রকমের ছিল ভ্যারাইটি, জবা ফুল, গোলাপ, ডালিয়া, আর সেটা কিন্তু শীতকালেই ছিল। তো যাই হোক, তো সেই সব কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছিল। কিন্তু সর্বসাকুল্যে আমি গাছ দুটো কিন্তু পরের দিন সকালে তোজোকে নিয়ে লাগিয়েছিলাম। তো দেখো, আমি মাটিগুলো রেডি করে ওখানে সরিয়েও রাখলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো।